হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির সামনে দাঁড়ানো, নামাজের আযান হয়ে গেল, নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ওই সময় নবীজিকে দেখে বসে বসে নামাজটা আদায় করলেন। নামাজ শেষে নবীজি বললেন, ফাতেমা রে, তুমি তো যুবতী, তুমি কেন বসে বসে নামাজটা আদায় করলা? ফাতেমা বললেন, বাবা আপনি তো জানেন না, আমার গায়ে যেই পোশাক, যেই কাপড়টা আমার গায়ে ছিল, কাপড়ের পিছন দিকে একটু ছেঁড়া ছিল। যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করি, আপনার চোখের সামনে পড়বে, আর আপনার মনের মধ্যে আমার স্বামীর বিপক্ষে নেগেটিভ একটা মন্তব্য চলে আসবে। এই জন্য আমি বসে বসে নামাজটা আদায় করেছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী বাস্তল কলেজ পাড়া আব্দুল সাত্তারের বড় ছেলে মোহাম্মদ আল মাসমিয়ার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনে সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌরাধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য হতে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বাওয়াফ বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা সূচনায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা নূরের 51 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আনুগত্য নিয়ে কিছু কথা বলেছেন। ঈমান এবং আনুগত্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কথা বলেছেন। আমরা ভূমিকায় সময় ক্ষেপণ না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। ঈমানদার কাকে বলে? মুমিনরা কেমন হবে? মুমিনরা আল্লাহ তাআলার সঙ্গে কি কন্ডিশন করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 91 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদার তো তারাই যারা কোনো কন্ডিশন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলকে নিয়ে যখন কোনো কথা বলা হবে, যখন কোনো বিচার ফায়সালার ব্যাপারে কোনো কথা বলা হবে, ওই সময় তারা কোনো প্রকার কন্ডিশন না করে তারা বলবে সামি'না ওয়া আতা'না, সঙ্গে সঙ্গে আমরা মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কমন একটা আয়াত, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই যারা কোনো প্রকার কন্ডিশন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা হাসি মুখেই তারা মেনে নিবে। আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, তারা যাকাতকে জরিমানা মনে করবে না। আর তারা কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, সুদকে তারা হারাম হিসাবে জানবে। জেনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, জেনা ব্যভিচার না করে তারা বিবাহের দিকে দৌড় মারবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে জেনা বেশি না বিবাহ বেশি? বলেন। সমাজের মধ্যে জেনাকে সহজ করে ধরা হয়েছে, বিবাহকে কঠিন করে তোলা হয়েছে। এই যে সমাজের মধ্যে রোগ ব্যাধিগুলো ছড়িয়ে যাচ্ছে, কিছুদিন আগে করোনা বিদায় নিল, আবার আর একটা রোগ চলে আসলো, ওমিক্রন। আমার দেশে একটা গ্যাসের বরের নাম হচ্ছে ওমিক্রন,
ঠিক না? সেই ট্যাবলেটটা আমরা খাই, কিন্তু একটা অসুখের নাম হলো ওমিক্রন, কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা মাঝে মাঝে এই রোগগুলো কেন দেন? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন সুন্দর করে জবাব দিবে। আর এই সমস্ত রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য কি আমলগুলো করতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। রোগ ব্যাধিগুলো কেন সরিয়ে যায় আল্লাহ তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। পাপ যত করবা রোগ তত বেড়ে যাবে। তুমি যত গুনাহ করবা পাপ তোমাকে পাকড়াও করে ধরবে। রোগ ব্যাধি থেকে তুমি বাঁচতে পারবা না, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে। এই জন্য এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য অনেকক্ষণ রইল, কত থাকবো? উপরে বহেন, আহেন উপরে আহেন। আমার ভাইয়েরা বলতেছিলাম, পাপ যত করবেন রোগ তত সরিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে গুনাহ মুক্ত জীবন ঘর, রোগ ব্যাধি তত সমাজ থেকে দূর হয়ে যাবে। যেই লোক দেখবেন নিয়মিত বিড়ি খায়, ধূমপান করে, ধূমপানের একটা আলামত তার চেহারার মধ্যে আছে না নাই? ধূমপানের একটা আলামত তার ঠোঁটের মধ্যে প্রকাশিত হয়ে যায়। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, বান্দারে রোগ ব্যাধি থেকে যদি তুমি বাঁচতে চাও অবশ্যই তুমি গুনাহমুক্ত জীবন গড়ো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যা বলেছেন কোনো প্রকার কন্ডিশন না করে হাসি মুখে সেগুলো মেনে নিতে হবে। এটা হচ্ছে মুমিন বান্দার পরিচয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, হাতের মধ্যেও চামড়া, পায়ের মধ্যেও চামড়া, মাথার মধ্যেও চামড়া, মাথার মধ্যে চুল গজায় কিন্তু হাতের তালার মধ্যে চুল গজায় না। কোন জায়গায় চুল গজাতে হবে আর কোন জায়গায় চুল গজাতে হবে না সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোমার কাজ হচ্ছে আমি যা বলেছি হাসি মুখে তোমার মেনে নিতে হবে। কোনো প্রকার কন্ডিশন করা যাবে না। যেটাকে হালাল হিসাবে তুমি জানো, যেটাকে হালাল করেছি হালাল জানতে হবে, আর যেটাকে আমি আল্লাহ তাআলা হারাম করেছি সেটাকে তোমার হারাম জানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন। একটাবার আপনি লক্ষ্য করে কথাগুলো শোনার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে ডিএনএ আছে না নাই? মানুষ যখন মৃত্যুবরণ করে দেখবেন অনেক সময় ডিএনএ পরীক্ষা করতে হয়, হয় না? ময়না তদন্ত করতে গেলেই ডিএনএ টেস্ট করতে হয়। আজকের মেডিকেল সায়েন্স বলেছে যে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এত পরিমাণ ডিএনএ রয়েছে, বিশাল ডিএনএ। তার পরিমাপ হচ্ছে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,13,00,000 মাইল, ঠিক না? 9,13,00,000 মাইল দূরে হচ্ছে সেই সূর্য। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000
13 লক্ষ মাইল বিজ্ঞান বলেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে যে পরিমাণ ডিএনএ রয়েছে সেই ডিএনএ দিয়ে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বার পেছানো যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে যে রক্তকণিকা রয়েছে, ব্লাড রয়েছে, এই ব্লাডের কিছু ভেসেল রয়েছে, কিছু চেইন আছে। আজকের মেডিকেল সায়েন্স বলেছে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে যে রক্তের একটা ভেসেল রয়েছে এটা হচ্ছে ৯৭,০০০ কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ পড়েন। ৯৭,০০০ কিলোমিটার লম্বা হচ্ছে প্রত্যেকটা মানুষের রক্তের যে ভেসেল রয়েছে। তাহলে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, বান্দারে তুমি অন্য কারো আনুগত্য করো না, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, নেতা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলেছেন, বান্দারে তোমার জীবন চালানোর জন্য একটা মাত্র কিতাব তোমার জন্য যথেষ্ট, সেটার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। সে কিতাবটির নাম কি? আল কোরআন। এই আল কোরআন এবং ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেটা যদি আমার বাবাও হয় তাকে আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা বলেন? কিন্তু মাঝে মাঝেই দেখা যায় কিছু কিছু মানুষ যে ইসলাম অমুক জায়গায় থাকবে, ইসলাম অমুক জায়গায় থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায় সেই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু থাকবে না। ঠিক কিনা? ইসলাম কোন জায়গায় থাকবে কোন জায়গায় থাকবে না এটা তোমার বলার কোনো অধিকার নেই। ঠিক কিনা বলেন? যখন দেখবেন মানুষের মধ্যে অহংকার চলে আসবে, বুঝতে হবে তার পতন সামনে আসে না নাই, তার পতন সামনে আসে। এই জন্য কোন জায়গায় ইসলাম থাকবে কোন জায়গায় থাকবে না এটা মানুষ কেউ বলতে পারবে না। ইসলাম দিয়েছেন আল্লাহ, কোরআন দিয়েছেন আল্লাহ, কোরআন মাফিক জীবন পরিচালনা করার দরকার আমাদের আছে না নাই? পরিচালনা করতে হবে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন তো দেখি। নেতা বেশি, কর্মীর চাইতে কিন্তু নেতার পরিমাণ বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সনের পরে একটা ভাষণে বলেছিলেন যে তিনি যখন সেই ধানমন্ডির 32 নম্বরে তার বাসা, বর্তমানে সেটাকে মিউজিয়াম বানানো হয়েছে, অনেকে আপনারা দেখেছেন। গাজীপুর থেকে একটা সবজি চাষি একজন কৃষক বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন। যখন টাটকা কিছু সবজি নিয়ে ধানমন্ডির 32 নম্বরে হাজির হয়েছেন, গেটের সামনে দারোয়ান দাঁড়ানো, দারোয়ান বলতেছে, খবরদার নেতার সঙ্গে দেখা করা যাবে না, নেতা ব্যস্ত আছে। বঙ্গবন্ধু দোতলায় থেকে দৃশ্য দেখার পর দারোয়ানকে বললেন, দারোয়ান ওকে তুমি ভিতরে ঢুকতে দাও। ভিতরে যখন ঢুকতে দিলেন, ঢোকার পর বঙ্গবন্ধু তার সঙ্গে বসিয়ে সকালের খাবারটা খেলেন, বারান্দার মধ্যে বসে। খাবার শেষে বললেন, তোমাকে আমি কিছু হাদিয়া দিতে চাই, এই যে ধরো 20টা টাকা তুমি হাদিয়া নিয়ে যাও। সে কৃষক বলেছিলেন, খবরদার, অসম্ভব ব্যাপার, আপনি আমাকে হাদিয়া দিতে চাচ্ছেন, বিনিময় দিতে চাচ্ছেন। আমি তো আপনার কাছে সবজি বিক্রি করার জন্য আসি নাই, আপনাকে ভালোবাসি, মহব্বত করি বিদায় টাটকা সবজি আপনার জন্য নিয়ে এসেছি, এই 20 টাকা আপনার কাছ থেকে নেব না। যখন বিদায় নিয়ে চলে আসতেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেয়ারটেকারকে ডেকে বললেন, কেয়ারটেকার, এই লোকটা তো লজ্জায় মনে হয় 20টা টাকা নেই নাই, তুমি এই 20টা টাকা তার হাতে ধরিয়ে দাও। 20টা টাকা নিয়ে যখন দোতলা থেকে নিচতলায় নামছে, নেমে বলতেছে, বঙ্গবন্ধু তোমাকে খুশি হয়ে 10 টাকা দিছে। কয় টাকা? কথা বুঝতেছেন না? কয় টাকা দিছে? 10 টাকা। বঙ্গবন্ধু দিয়েছেন কয় টাকা? 20 টাকা। নামতে নামতে কয় টাকা হলো? কমিশন কয় পার্সেন্ট? 50%। যখন তিনি আসতেছিলেন বললেন যে না, আমি 10টা টাকা নেব না। বঙ্গবন্ধু তাকে আমি মহব্বত করে ভালোবেসে সবজি নিয়ে এসেছি, জোর করে টাকা দেবে, এটা কেমন কথা? চলেন আমি বঙ্গবন্ধুর সঙ্গে আবার দেখা করব। যখন দেখা করার জন্য গিয়েছে, গিয়ে বলতেছে, নেতা আপনাকে মহব্বত করি, ভালোবাসি বিদায় সবজি নিয়ে এসেছি, আপনি আমাকে টাকা দিবেন, এই যে নেন আপনার 10 টাকা, এই যে নেন আপনার 10 টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন আফসোস করে বলেছিলেন, যে দেশে দোতলা থেকে নিচতলায় নামতে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে আমি মানুষের কি উপকার করব, কি উন্নয়ন করব? ঠিক কি না? তিনি আফসোস করে অনেক কথা বলেছিলেন যে আমার ডানে চুর, বামে চুর, সামনে চুর, পেছনে চুর, এদেশের মানুষের কি উন্নয়ন আমি করব? সেই চুরেরা এখনো সমাজের মধ্যে আসে না নাই?
সব বন্ধ হবে, চুরি ডাকাতি জেনা বদমাশি সব বন্ধ হবে। জাতিকে শিখিয়ে দিতে হবে কার কিতাব? আল্লাহর কিতাব কোরআন শিখিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, নেতা কাকে বলে একটু ইতিহাস থেকে বলার চেষ্টা করছি। ইতিহাস না বললে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না। যখন প্রভাষক আলিম ক্লাসের প্রভাষক যখন আলিম ক্লাসে ক্লাস করার জন্য যায়, ওই সময় শুধু আলিম ক্লাসের ছাত্র ছাত্রীদের পেয়ে যান। হাই স্কুলের ক্লাস 10-এর টিচার যখন ক্লাস 10-এ শিক্ষা দেওয়ার জন্য ক্লাস নেওয়ার জন্য যায়, ওই সময় ক্লাস 10-এর শিক্ষার্থীদেরকে পেয়ে যান। কিন্তু আমি তো এমন মানুষদেরকে নিয়ে বসেছি, এখানে শিক্ষিত আছে অনেকেই কিছু পারে না, এমন শ্রেণীর লোক মাহফিলের মধ্যে বসে যায়। এই জন্য ইতিহাস থেকে কিছু বলার চেষ্টা করতে হবে, বোঝানোর জন্য ইতিহাস থেকে বলছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলছিল। অর্ধজাহানের শাসনকর্তা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে তিনি একজন সাহাবীকে হিমস অঞ্চলের গভর্নর নিযুক্ত করলেন। বললেন, সাইদ, তোমাকে আমি হিমস অঞ্চলের গভর্নর নিযুক্ত করলাম। সাইদ বিন আমিরকে বলা হলো, ও সাইদ, তোমাকে আমি সেই হিমস অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলাম। ওই এলাকার লোকেরা এত নম্র, এত ভদ্র, ওই এলাকায় তোমার দায়িত্ব তুমি সুন্দর করে পালন করবে। একটানা 6 মাস দায়িত্ব পালন করলেন। দায়িত্ব যখন 6 মাস পালন করা শেষ হয়ে গেল, কিছু সংখ্যক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আমিরুল মুমিনিন, কেমন লোককে আপনি গভর্নর বানালেন? সেই লোক তো এমন কিছু কিছু ভুল করেছে, তার বিরুদ্ধে আমরা 4টি অভিযোগ নিয়ে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আর মনে মনে চিন্তা করলেন, এত বড় একজন যোগ্য পরহেজগার লোক হযরতে সাইদ বিন আমিরকে আমি গভর্নর বানালাম, তার বিরুদ্ধেও দেখি 4টা অভিযোগ নিয়ে এসেছে। কি অভিযোগ তোমরা নিয়ে এসেছো বলো? 1 নম্বর অভিযোগ হলো, যাকে আপনি গভর্নর বানিয়ে আমাদের এলাকায় পাঠিয়েছেন, সেই লোকটা তো প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। কথাগুলো শুনবেন। 1 নম্বর অভিযোগ হচ্ছে প্রত্যেক দিন অফিসে কি করে? দেরি করে আসে। আমাদের 2 নম্বর অভিযোগ হলো, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে সে অফিস করে না। 3 নম্বর অভিযোগ হলো, মাগরিবের পর থেকে তার কাছে যদি কেউ যায়, দরজার মধ্যে 100বার নক করা হয়, কিন্তু একটা বারের জন্য দরজা খুলে দেয় না। 4 নম্বর অভিযোগ হলো, মাঝে মাঝেই অফিসের মধ্যে আমরা তাকে দেখতে পাই সেন্সলেস হয়ে পড়ে যায়, মনে হয় মির্গি লোক হয়েছে, মনে হয় মির্গি রোগ হয়েছে। এই অবস্থায় কি অফিস চলে নাকি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদকে তলাশ করলেন। সাইদকে যখন ডেকে আনা হলো, সাইদকে বলা হলো, সাইদ, তোমাকে আমি সেই হিমস অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিয়েছি তাদের দায়িত্ব পালন করার জন্য। কি দায়িত্ব পালন করেছ? সে এলাকার লোকেরা তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছে। কয়টা অভিযোগ? 4টা অভিযোগ দিয়েছে। হযরত সাইদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, 4টা অভিযোগ দিয়েছে, আমি মেনে নিলাম, কিন্তু যেই 4টা অভিযোগ আমার বিরুদ্ধে দিয়েছে, আমার মন বলছে 4টা অভিযোগের জবাব আমি হযরতে সাইদ সুন্দরভাবে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইদ, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে। সেই অভিযোগটা হলো, তুমি নাকি প্রত্যেক দিন অফিসের মধ্যে দেরি করে আসো। এরকম করে অফিস করলে কি অফিস চলে নাকি? হযরতে সাইদ বললেন, আমিরুল মুমিনিন, আমি এই জন্য অফিসের মধ্যে দেরি করে যাই। আমার প্রশ্নের জবাব আপনি শুনে নেন। আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব আপনি নিয়ে নেন। আমাকে আপনি হিমস অঞ্চলের গভর্নর বানিয়েছেন। গভর্নরের মতো এত বড় পদ দিয়ে আমাকে আপনি চেয়ারের মধ্যে বসিয়েছেন, কিন্তু আপনি তো জানেন না আমার বাড়িতে একটাও কাজের ভুয়া নাই, একটাও কাজের কোনো ভুয়া নাই, কোনো কর্মচারী নাই। আমার বাড়িতে আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান সন্ততি দিয়েছেন।
আমার স্ত্রী একটু অসুস্থ, আমার স্ত্রী সকালবেলায় আমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে, তাকে আমি একটু সেই জায়গায় হেল্প করি, কাপড় ধোয়ার কাজে আমি তাকে সাহায্য সহযোগিতা করি, এই জন্য অফিসে আসতে আমার দেরি হয়ে যায়। আমিরুল মুমিনিনের চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, আর আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, রব্বুল আলামিন, কেন আমি এই লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাইলাম? 2 নম্বর প্রশ্ন হলো, তোমার বিরুদ্ধে হিংস অঞ্চলের লোকেরা যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন হলো, তুমি নাকি প্রত্যেক সপ্তাহে একদিন করে অফিস কামাই দাও, একদিন তুমি অফিসে যাও না, এর কারণ কি? প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। প্রশ্নের জবাব দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন না আমি যে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার গায়ে একটা মাত্র পোশাক, আর দ্বিতীয় কোনো পোশাক আমার বাড়িতে নাই। একটা না, 1 সপ্তাহে পোশাক আমি গায়ে দেই। প্রত্যেক সপ্তাহে যখন জুমার দিন আসে, সকালবেলায় আমার কাপড় আমি নিজে নিজে ধুয়ে দেই। আমার গা খালি থাকে বিদায় সামান্য চাদর দিয়ে আমার গায়ের উপর আমি ঝুলে বসে থাকি। কারণ নবীদের হাদিস হচ্ছে, প্রত্যেক সপ্তাহে জুমার দিনে তোমরা উত্তম পোশাক পরিধান করে মসজিদের মধ্যে প্রবেশ করবা। এই জন্য আমি সপ্তাহে একদিন অফিস করতে পারি না। আমিরুল মুমিনিন আল্লাহর কাছে বলতে লাগলেন, রব্বুল আলামিন, কেন আমি এই লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাইলাম? 3 নম্বর প্রশ্ন হলো, তুমি নাকি মাগরিবের পর যদি কোনো মানুষ তোমার দরজায় নক করে, তুমি মাগরিবের পর দরজা খোলো না, এর কারণটা কি? ওই সময় সাইদ বললেন, আমিরুল মুমিনিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আমি কাজ করে দেই, মানুষ যেই বিষয় নিয়ে আসে আমি সমাধান করে দেই। মাগরিবের যখন ওয়াক্ত হয়ে যায় আমি বাড়িতে ফিরে যাই, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে কিছু আমি শিক্ষা দেই, এরপরে আমি এশার নামাজটা সুন্দর করে আদায় করে নেই। জব কিঞ্চিত খাবার খেয়ে ওই যে আমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই, একেবারে রাত থেকে শুরু করে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। এই জন্য মানুষকে আমি সময় দিতে পারি না। আমিরুল মুমিনিন আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই লোকটাকে আমি কেন দোষী সাব্যস্ত করতে চাইলাম? 4 নম্বর প্রশ্ন করলেন, ও সাইদ, তোমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ হলো, যেই অভিযোগটা করেছে, তুমি নাকি মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ে যাও, অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যাও। এই অবস্থায় কি অফিস চলে নাকি? ওই সময় সাইদ বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন না, আমাদেরই ভাই, আপনাদেরই ভাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই সময় দিন কবুল করি নাই, আমি ইসলাম কবুল করি নাই। খুবাইব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আমরা অপহরণ করে মক্কায় নিয়ে আসলাম, মক্কার জেলখানার মধ্যে আবদ্ধ করলাম, তাকে আমরা মারতে শুরু করলাম, এমনভাবে পিটাতে শুরু করলাম, একটা বাড়ির জন্য কালেমার বাণী ছেড়ে দেয় না। আমি তো জানি তার খাবার দাবার বন্ধ করে দিয়েছিলাম, কারণ তার খাবার দাবার আমার হাতে আমি দিয়েছি, কেয়ারটেকারের দায়িত্ব আমি পালন করেছি। এক পর্যায়ে খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, জেলখানার মধ্যে আবদ্ধ, খাবার দাবার বন্ধ করে দেখেছি খুবাইব শেষ রাতে আল্লাহর কালাম পড়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুরের সরাগুলো তার সামনে ঝুলিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই খুবাইব আঙ্গুরের সরাগুলো খান। 2 মাস চলে গেল, খাবার দাবার বন্ধ। এলাকার লোকদের মধ্যে যখন খবর চলে গেল খাবার দাবার বন্ধ করলে কি হবে, খুবাইবের আল্লাহ খুবাইবের জন্য জান্নাত থেকে আঙ্গুরের সরার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এলাকার লোকেরা বলল, খুবাইবের খাবার দাবার বন্ধ করে কোনো লাভ হবে না, খুবাইবকে শুলে কাষ্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শুলে কাষ্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার আগে বলা হলো, ও খুবাইব, তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? তোমার শেষ কোনো ইচ্ছা থাকলে বলতে পারো। খুবাইব বললেন, ও কাফেরেরা, কারো সঙ্গে দেখা করার ইচ্ছা আমার নাই, আমার ইচ্ছা হলো একটাই, এক বদনা অজুর পানি দাও, উত্তম রূপে অজু করব, অজু করে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। অজুর বদনা ভরে পানি দেওয়া হলো,
উত্তম রূপে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজটা একটু লম্বা করলেন। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন, নামাজটা যদি লম্বা করে কাফেররা মনে মনে চিন্তা করবে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে নামাজটা শেষ করলাম। ডানে বামে সালাম ফিরালাম। সালাম ফিরানোর পর মোনাজাত করলাম। হাত তুলে মোনাজাত করার পর নামাজটা যখন শেষ হয়ে গেল, খুবাইব করলেন কি, শুলে কাষ্টের দিকে দৌড় মারলেন। ওই সময় ওই সাইদ বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো দিন কবুল করি না, আমি ওই সময় কাফির ছিলাম। আমরা বললাম, খুবাইব তুমি কেন শুলে কাষ্টের দিকে দৌড় মারতেছ? ওই জায়গায় তো তোমার মৃত্যু কার্যকর করা হবে। ওই সময় বাবারা কয় টাকা ধরে? 2-3 টাকা নাকি? কয় টাকা ধরে? 10 লাখ, 20 লাখ, 50 লাখ পর্যন্ত ধরে, আছে না নাই? এই জন্য ধরে যদি মেয়ের সংসার না টিকে, যাতে টাকাগুলো আদায় করতে পারে, ঠিক কিনা? টেকনিক করে যদি এই সমস্ত কাজ কেউ করে তাহলে কাজটা হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। পরে যখন তোর ডাল বিক্রি করার জন্য বাজারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী রে, এই যে ডাল নিয়ে এসেছ বিক্রি করার জন্য, এই ডালটা আমি ক্রয় করে নিলাম। বলে সুবহানাল্লাহ। ডাল যখন কিনে নিলেন, টাকা দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে ফিরতেছিলেন, আবার ডাক দিলেন, ভাই আলী তুমি আমার কাছে আসো। আসার সঙ্গে সঙ্গে বললেন, তোমার ডাল তোমাকে আমি উপহার হিসেবে দিয়ে দিলাম, গিফট হিসেবে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। যখন গিফট হিসেবে দিয়ে দেওয়া হলো, ডাল নিয়ে যখন তিনি করলেন কি, নবীর সামনে হাজির হলেন। নবীজি বললেন, আলী রে, মনে হচ্ছে তুমি মনে হয় ডালটা বিক্রি করতে পারো নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাল তো আমি বিক্রি করেছি। ডাল বিক্রি করেছো, তোমার হাতে আমি দেখতে পাচ্ছি ডাল। ওই সময় আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ডালটা তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনেছেন আর আমাকে উপহার স্বরূপ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী রে, আমার 2 মেয়ের জামাই হযরত ওসমান জিন্নুরাইন, তাকে যে আমি বিবাহের দাওয়াতটা দেব, সেই দাওয়াতটাও তো তুমি আমাকে দিতে দিলে না। হুজুর বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ফাতেমার বিবাহ দিবেন, ফাতেমাকে বলা হলো, ও ফাতেমা, তোমাকে এমন একটা ছেলের হাতে তুলে দিলাম, কোনোদিন যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন সেই স্বামীর বিপক্ষে কোনোদিন কোনো অভিযোগ না শুনি। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির সামনে দাঁড়ানো, নামাজের আযান হয়ে গেল, নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ওই সময় নবীজিকে দেখে বসে বসে নামাজটা আদায় করলেন। নামাজ শেষে নবীজি বললেন, ফাতেমা রে, তুমি তো যুবতী, তুমি কেন বসে বসে নামাজটা আদায় করলা? ফাতেমা বললেন, বাবা, আপনি তো জানেন না, আমার গায়ে যেই পোশাক, যেই কাপড়টা আমার গায়ে ছিল, কাপড়ের পিছন দিকে একটু ছেঁড়া ছিল। যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করি, আপনার চোখের সামনে পড়বে আর আপনার মনের মধ্যে আমার স্বামীর বিপক্ষে নেগেটিভ একটা মন্তব্য চলে আসবে। এই জন্য আমি বসে বসে নামাজটা আদায় করেছি। বলেন সুবহানাল্লাহ। স্বামীর বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ করে নাই। আর আজকের মেয়েরা দেখবেন 2 দিন 3 দিন যদি বাড়িতে বাজার না থাকে, বাবাকে মিস কল দেয়, বাবাকে ডাইরেক্ট কল দিয়ে বলে, বাবা, এই স্বামীর সঙ্গে ঘর করার আমার এনার্জি নাই। আছে না নাই? এমন ঘটনা সাহাবায়ে কিরামদের মধ্যে ঘটেছে। 3 মাস পর্যন্ত খাবার ছিল না। কয় মাস? 3 দিন পর্যন্ত খাবার ছিল না। যখন এই সমস্ত ঘটনা তাদের মধ্যে ঘটেছে, সাহাবীর নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রী বললেন, পানের স্বামী আমার, আজকে 3 দিন যাবত আমাদের বাড়িতে কোনো খাবার নাই। 3 দিন হয়ে যায় আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনি একটু বাজার করে নিয়ে আসেন। এই দামে কিছু টাকা পয়সা জোগাতে জোগাতে কিছু সঞ্চয় করেছি, এই টাকাগুলো আপনি নিয়ে যান, আজকে সুন্দর করে বাজার করবেন। সেই বাজার থেকে আমরা আজকে সুন্দর খাবার খাবো। বাজার করার জন্য বাজারের দিকে দৌড় মারলেন। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন। আযান আগে না বাজার আগে? বলেন, নামাজ আগে না বাজার আগে? নামাজটাই আগে। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, নবীজি বয়ান শুরু করলেন। বয়ান শুনলেন, আসরের নামাজের আযান হলো, আবার নামাজটা আদায় করলেন। আবার বয়ান শুরু হলো, মাগরিব হয়ে গেল, আবার বয়ান শুরু হলো, এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল।
এশার নামাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আমার নবীজির একটা অভ্যাস ছিল, রাত্রিবেলা যদি কখনো মেহমান আসতেন এক একজন সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিতে দিতে একজন অবশিষ্ট সাহাবী রয়ে গেল, মেহমান রয়ে গেল। হযরতে আবু তালহাকে বলা হলো, তালহা রে, এই যে মেহমানকে তোমার বাড়িতে নিয়ে যাও, যদি তার মেহমানদারি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনিময় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাজার করেন নাই, কিন্তু মেহমান নিয়ে দরজার সামনে হাজির। দরজার মধ্যে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। স্ত্রী দরজা খুলে দিয়ে দেখতে পেলেন তার স্বামী সামনে দাঁড়ানো, সালাম বিনিময় হয়ে গেল। স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী আমার, আজকে তো বাজার করতে পারি নাই, আমি নামাজ পড়েছি, নবীজি বয়ান করেছেন, আসর হয়েছে, মাগরিব হয়েছে, এশার নামাজ পড়েছি, নবীজি মেহমান আমার সঙ্গে ধরিয়ে দিয়েছেন, আমি মেহমান নিয়ে চলে এসেছি, তুমি মনক্ষুণ্ণ হয়েও না। স্ত্রী বললেন, প্রাণের স্বামী আমার, মনক্ষুণ্ণ কেন হব? কারণ যেই ঘরের মধ্যে মেহমান যত বেশি আসবে সেই ঘরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা যদি আমাদের বাড়িতে ঘটে, দেখবেন মানুষের মাথা ঠিক থাকবে না, ঠিক কি না? স্ত্রী বললেন, স্বামী আমার, চিন্তার কোনো কারণ নাই, বস্তার মধ্যে তুষ আছে, তুষের বস্তাটা আমার হাতে এনে দেন। তুষের বস্তা হাতের মধ্যে এনে দেওয়া হলো। চালনি দিয়ে চালতে চালতে কিছু সংখ্যক খুদ জুটে গেল। ভাঙা যেরকম চাউলের খুদ জুটে যায়, বের হয়ে আসে, ওই রকম জবের কিছু খুদ মিলে গেল। সেই খুদগুলোকে পাটার মধ্যে ফিসতে ফিসতে দুইটা মাত্র রুটি বানালেন। দুইটা মাত্র রুটি যখন বানিয়ে স্বামীর হাতের মধ্যে দিলেন, আর বললেন, প্রাণের স্বামী আমার, এই মেহমানের সামনে দুইটা রুটি দিবেন, তার সামনে আপনি দাঁড়াবেন না, তার পাশে বসবেন না, কারণ তার সামনে বসলে আপনাকে একটা রুটি খাওয়া লাগবে, মেহমানের ক্ষুধা পেটের মধ্যে থেকেই যাবে। আপনি দুইটা রুটি তার সামনে দিয়ে আমার কাছে চলে আসবেন, ঘরের লাইট বন্ধ করে দিয়ে আমরা ঘুম পারবো, তাদেরকে বুঝিয়ে দিব, মেহমানকে বুঝিয়ে দিব। খাবার দাবার আমরা শেষ করেছি। রুটি যখন খেয়ে মেহমান ঘুমিয়ে পড়লেন, ফজরের নামাজের আযান হয়ে গেল। মেহমানকে সঙ্গে নিয়ে নবীজি যেই মসজিদের ইমামতি করেছেন সেই মসজিদের মধ্যে তারা ঢুকে পড়লেন। নামাজ শেষে নবীজি বললেন, সাহাবায়ে কেরাম যার যার মতো বাড়ির দিকে দৌড় মারতেছেন। কাউকে ডাক না দিয়ে তালহাকে বললেন, ও তালহা রে, তুমি আমার কাছে চলে আসো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় কাঁপতে থাকলেন, আর মনে মনে চিন্তা করলেন, মেহমানের কদর মনে হয় আমি করতে পারি নাই। নবীজি বললেন, তালহা রে, গত রাতে কি তুমি আমল করেছ আমি জানি না, কিন্তু তোমার জীবনের সবচাইতে বড় আমলটা গত রাতে করেছ। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের স্বভাব। এই জন্য মেহমান দেখলে কখনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমার ভাইরা, যেখান থেকে কথা বলতেছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে একজন বিচারক রায় দিয়েছিলেন, তার নাম হলো কাজী শুরাহি ইবনুল হারিস আল কিন্দি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কি না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে তার বর্ম হারিয়ে গেল। হারানোর সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করলেন, আমার চিহ্নিত বর্মটা কি নিয়ে গেল। খুঁজতে খুঁজতে তিনি একদিন দেখতে পেলেন একটা ইহুদির হাতে আমার বর্ম। ইহুদিকে বলা হলো, এই বর্মটা আমার। ইহুদি বলে, না, এই বর্মটা তোমার না, এই বর্মটা হলো আমার। না, এটা আমার না, এটা তোমার হবে না, এটা আমার চিহ্নিত বর্ম, এটাই আমার, না, তোমার হবে না। চলো বিচারকের কাছে চলে যাই। কাজী শুরাহি ইবনুল হারিস আল কিন্দি রহমাতুল্লাহি আলাইহির দ্বারস্থ হলেন। গিয়ে বললেন, ও বিচারক, আমি তোমার আদালতে একটা বিচার নিয়ে এসেছি। বিচারটা হলো, এই যে ইহুদি আমার বর্ম নিয়ে গিয়েছে, এটা আমার চিহ্নিত বর্ম। আপনি যে দাবি করতেছেন এই চিহ্নিত বর্মটি আপনার কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে নাকি? হ্যাঁ, অবশ্যই সাক্ষী আছে। কি সাক্ষী বলেন? আমার ছেলে হলো আমার পক্ষে সাক্ষী, এই ছেলে হলো আমার পক্ষে সাক্ষী। কাজী শুরাহি বললেন, বাবার সাক্ষী ছেলে, ছেলের সাক্ষী বাবা, এটা কোনোদিন আদালত এলাও করে না, ঠিক কি না? বাবার সাক্ষী ছেলে, এটা আদালত কোনোদিন মেনে নিবে? কথা মনে হয় বুঝতে পারেন নাই। বাবার পক্ষে যদি ছেলে সাক্ষী দেয়, আদালত মনে হয় মেনে নেয় নাকি? মেনে নেবে না। তখন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন যে আমার সাক্ষী হচ্ছে আমার ছেলে, আদালত বললেন, কাজী সুরাহি বললেন, এই সাক্ষী আমি মেনে নিতে পারবো না, আজকের বিচারের রায় আপনার পক্ষে যাবে না, আপনার বিপক্ষে যাবে। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি এমন কথা বললেন, যাকে আমি সাক্ষীর কথা বলতেছি সে হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, বলেন সুবহানাল্লাহ। তার সাক্ষীকে আপনি অ্যালাউ করতেছেন না। নবীজি বলেছেন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে আমার নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাক্ষী আপনি গ্রহণ করবেন না। ওই সময় বিচারক বললেন, নবীজি যে হাদিস বলেছেন এটা সত্য, কিন্তু আদালত এই সাক্ষী মেনে নেবে না। সুরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন পিছন দিকে ফিরে মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হয়েছিলেন, এমন সময় সেই ইহুদি বুঝতে পারলেন যে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। হযরতে আলীকে ডাকলেন, আলী তুমি আবার দিকে চলে আসো, এটা তোমার বর্মা তোমার হাতেই দিয়ে দিলাম, বলেন সুবহান। আমার ভাইয়েরা দেখেন, নেতা কাকে বলে, নেতৃত্ব কাকে বলে, এখান থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যেখান থেকে আমি কথা বলতেছিলাম, সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, মুমিন বান্দা তো তারাই যখন আল্লাহ এবং রাসূলের কথা তার সামনে বলা হয় বিচার কার্যের ব্যাপারে, ওই সময় কখনো কোনো কন্ডিশন না করে তারা হাসি মুখে মেনে নেয়, বলেন সুবহানাল্লাহ। আবার নামাজটাও আমাদের ঠিকঠাক মতো পড়তে হবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজ যদি কারো মিস হয়ে যায় জাহান্নামে যেতে হবে অবশ্যই। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সমস্ত হিসাবের আগে নেওয়া হবে, ঠিক কিনা? নামাজটা ঠিকঠাক আমাদের আদায় করতে হবে। জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। নবীজি বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের কালার পাল্টে সাদা থেকে লাল বর্ণ ধারণ করলো, আবার 1000 বছর তাপ দেওয়ার পর সেই জাহান্নামের আগুনের কালার লাল থেকে কালো বর্ণ ধারণ করলো। সেই জাহান্নামের আগুন কেউ আমরা সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজটা আমাদের সুন্দর করে আদায় করতে হবে, বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, নামাজ না পড়ে কিভাবে তুমি ঘুমের মুসল্লায় চলিয়া যাও? রাত্রিবেলা যখন ঘুমের মুসল্লায় যাইবা, ওই সময় ঘরের লাইটটা বন্ধ করে বিছানার সঙ্গে বালিশের সঙ্গে মাথা লাগানোর আগে 5 মিনিটের জন্য মুরাকাবায় চলিয়া যাও। এর নবীর উম্মতের দল, আজকে যে আমি ঘুমাতে যাচ্ছি এই ঘুম তো আমার শেষ ঘুম হতে পারে। 5টা মিনিটের জন্য মুরাকাবায় চলিয়া যাও। রাত্রিবেলা যদি আমার মরণ হয়ে যায়, আমার স্ত্রী যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর কাটাইয়া দিলাম সেই স্ত্রী বুঝতে পারবে না আমার স্বামী দুনিয়ায় নাই। রাত যখন গভীর হয়ে যাবে, স্ত্রী যদি বুঝতে পারে আমার স্বামী আর দুনিয়ায় নাই, রাত দুপুরে সেখান থেকে লাফ মেরে দুয়ারে চলে আসবে। দুয়ারে এসে এলাকার মানুষদেরকে জড়ো করবে আর বলবে আমার স্বামী দুনিয়ায় নাই, আমার স্বামী আর দুনিয়ায় নাই। এলাকার মানুষদেরকে জড়ো করবে। 5টা মিনিটের জন্য সেই স্বামীর সঙ্গে আর ঘুমাবে না। যে সন্তানের জন্য এত কিছু করলাম সেই সন্তানও আমার সঙ্গে ঘুমাবে না। কার জন্য এত মিথ্যা, এত বাহাদুরি, কার জন্য এত অহংকার করলাম? এর নবীর উম্মতের দল, 5টা মিনিটের জন্য বিছানায় মুরাকাবায় চলিয়ে যাও। রাত দুপুর বেলায় যদি আমার মরণ হয়ে যায়, আমার স্ত্রীও আমার সঙ্গে আর থাকবে না, আমার ছেলে মেয়ে আমার সঙ্গে থাকবে না। যেই মা আমার জন্য এত কিছু করলেন, আমি যখন ছোট ছিলাম আমার মা রাত দুপুর বেলায় যখন পায়খানা করতাম, পেশাব করতাম, আমার মা বিরক্ত হতো না। আমার কান্নার চোটে আমার বাবা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতো, এ সন্তান কেন দুনিয়ায় আসলো? মাঝে মাঝে আমার ভাই বিরক্ত হয়ে যাইতো, মাঝে মাঝে আমার বোন বিরক্ত হয়ে যাইতো, কিন্তু আমার জনম দুঃখনী মা বিরক্ত হইতো না। আমাকে নতুন তেনা কাপড়ে আগলাইয়া ধইরা রাতটা পারে দিত। সে মা আমার জন্য বিরক্ত হয়।